বন্ধুরা, রামায়ণে ভগবান শ্রী রামচন্দ্র বলেছেন এবং গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই 3 প্রকারের খাদ্য গ্রহণ করলে মানুষ তাড়াতাড়ি মারা যায়। বন্ধুরা, এক সময়ের কথা যখন দেবর্ষি নারদ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাৎ করতে দ্বারিকা নগরীতে আসলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে স্বাগত জানালেন আর বললেন, আসুন দেবর্ষি, দ্বারিকায় আপনার স্বাগত। আজ কোন প্রয়োজনে আপনি দ্বারিকায় এসেছেন? অবশ্যই আপনি গুরুত্বপূর্ণ কোনো সমাচার নিয়ে এসেছেন। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আপনি সবকিছু জানার সত্ত্বেও আপনি আমাকে জিজ্ঞেস করছেন। আজ আমি আমার এক সমস্যার নিবারণ চাইতে এসেছি। কৃপা করে আপনি আপনার এই ভক্তের দ্বিধা দূর করুন। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবর্ষি, আমি আপনার মনের কথা অবশ্যই জানি, আর আপনি কোন কারণে এসেছেন সেই কারণও আমি জানি। এই কারণেই আপনি আপনার মনের প্রশ্ন নিঃসংকোচ হয়ে করুন। আমি আপনার সমস্যার নিবারণ অবশ্যই করব। তখন দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আজ আমার মনে এটা জানার ইচ্ছা যে মানুষের কোন প্রকারের ভোজন করা উচিত, কোন প্রকারের ভোজন মানুষের আয়ু বৃদ্ধি করে এবং কোন প্রকার ভোজন গ্রহণ করলে মানুষের আয়ু কমে যায়। হে প্রভু, মানুষের কোন দিকে বসে ভোজন গ্রহণ করা উচিত এবং ভোজন গ্রহণ করার পূর্বে কোন মন্ত্র উচ্চারণ করা উচিত, কৃপা করে আপনি আমাকে এই সকল প্রশ্নের উত্তর দিন। তখন শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, আপনি সমস্ত মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে যথার্থ প্রশ্নই করেছেন। একথা সত্যি যে মানুষ যে প্রকারের ভোজন করে তার অনুসারেই মানুষের সৌভাগ্য, সফলতা এবং দ্বিতীয় জন্ম নির্ভর করে থাকে। হে দেবর্ষি, এই বিষয়ে একটি প্রাচীন ইতিহাস রয়েছে যেটি আমি আপনাকে বলছি। ত্রেতা যুগে এই কথা মহর্ষি অগ্রস্ত ভগবান শ্রীরামকে শুনিয়েছিলেন। এ কারণেই এই কথার অধিক মাহাত্ম্য রয়েছে। এই প্রাচীন কথার মাধ্যমে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই কারণেই আপনি এই কথাটি ধ্যানপূর্বক সম্পূর্ণ শুনুন এবং এই কথা প্রচার করুন। যে কেউ এই কথা শুনবে ও প্রচার করবে সেই ব্যক্তির সমস্ত পাপের বিনাশ ঘটে এবং সেই ব্যক্তি শতবর্ষ পর্যন্ত দান ধর্ম করার পূর্ণ ফল প্রাপ্তি করে। দেবর্ষি নারদ বললেন, হে প্রভু, আমি এই কথা অবশ্যই শুনতে চাই। এই কথাটি আমি ধ্যানপূর্বক শুনব এবং আমি এর প্রচারও করব। শ্রীকৃষ্ণ বলেন, প্রাচীনকালে মধ্যদেশে একটি অনেক বড় জঙ্গল ছিল। এই জঙ্গলের আকার 100 যোজন ছিল, কিন্তু সেই জঙ্গলে কোনো পশু পাখি থাকতো না। শুধুমাত্র বড় বড় বৃক্ষ এবং ছোটখাটো উদ্ভিদ থাকতো। কোনো পশু পাখি ভুলেও ওই জঙ্গলের দিকে যেত না। কিন্তু এই জঙ্গলের মধ্যভাগে একটি বড় ঝিল ছিল এবং শুধুমাত্র ওই ঝিলে হাঁস এবং বিভিন্ন রকমের পাখিরা থাকত। একবার অগস্ত্য মুনি ওই ঝিলের পাশ দিয়ে যাবার সময় একটি অবাক করা দৃশ্য দেখলেন যে ওই ঝিলের পাশে একটি খুব বড় আশ্রম নির্মিত ছিল, যেটি খুব পুরনো ছিল, কিন্তু তার সত্ত্বেও এটি দেখতে অত্যন্ত সুন্দর এবং পবিত্র মনে হচ্ছিল। সেই আশ্রমে কোনো সাধু বা কোনো তপস্বী ছিল না। ওই আশ্রমটি পুরোপুরি খালি অবস্থায় পড়েছিল। অগস্ত্য মুনি এক রাতের জন্য ওই আশ্রমে বিশ্রাম নিলেন এবং সকালে উঠে ওই ঝিলের সম্মুখে চলে গেলেন। কিন্তু রাস্তায় যেতে যেতে তিনি একটি মৃত ব্যক্তিকে দেখতে পেলেন, যিনি শরীরের দিক থেকে অত্যন্ত বলবান ও অত্যন্ত হুষ্টপুষ্ট ছিল। এটি দেখে মনে হচ্ছিল যে এই মৃত দেহটি কোনো তরুণ পুরুষেরই হবে। ওই মৃত ব্যক্তিকে দেখে অগস্ত্য মুনি ভাবতে লাগলেন যে ওই মৃত ব্যক্তি কে হতে পারে, এর মৃত্যুও বা কি প্রকারে হলো, অথবা এ কিভাবে এই জঙ্গলে আসলো। ওই মৃত ব্যক্তির সম্বন্ধে জানার ইচ্ছা মনে জন্মালো। তখনই আকাশে একটি দিব্য বিমান দেখতে পেলেন এবং ওই দিব্য বিমানটি ওই ঝিলের সামনে এসে উপস্থিত হলো এবং ওই বিমান থেকে একটি দিব্য পুরুষ বেরোলেন এবং ওই পুরুষ ঝিলেতে স্নানের উদ্দেশ্যে রওনা দিলেন। স্নান শেষ করার পর হঠাৎই তিনি ওই মৃত ব্যক্তির মাংস খেতে শুরু করলেন। সে পেট ভরে ওই মোটা তাজা মানুষের মাংস খেতে লাগলো। তারপর আবারও সেই বিমানে বসে স্বর্গের উদ্দেশ্যে রওনা দিল। তখনই অগস্ত্য মুনি ওই দিব্য পুরুষকে আওয়াজ দিলেন,
তিনি বললেন, হে দিব্য পুরুষ, তুমি কে? তোমাকে তো দেবতাদের মতো দেখতে, কিন্তু তোমার ভোজন অত্যন্ত ঘৃণিত। তুমি মৃত ব্যক্তির মাংস কেন খাচ্ছ? এমন খাদ্য কোনো দেবতা কিভাবে গ্রহণ করতে পারে? এরপর ওই দিব্য পুরুষ অগস্ত্য মুনির দিকে তাকালেন এবং হাত জোর করে তাকে প্রণাম করলেন। তিনি বললেন, হে মহর্ষি, আপনাকে প্রণাম রইল। আমি আপনাকে একটি আমার কাহিনী শোনাচ্ছি। পূর্বকালের কথা। আমার যশস্বী পিতা রাজ্য চালাতেন। তিনি বাসুদেব নামে 3 লোকে প্রসিদ্ধ ছিলেন এবং তিনি পরম ধার্মিক ব্যক্তি ছিলেন। তার 2 পত্নীও ছিল। ওই 2 জন পত্নী দ্বারা তার এক এক করে 2 পুত্র হল। আমি ওনার সবচেয়ে বড় ছেলে ছিলাম। আমাকে সবাই শেঠ নামে জানত এবং আমার ছোট ভাইয়ের নাম ছিল সুরত। পিতার মৃত্যুর পর আমাকে বিদর্ভ দেশের রাজা বানিয়ে দেওয়া হলো এবং আমি সেখানে সাবধানতার সঙ্গে রাজত্ব শাসন করতাম। রাজ্য শাসন করতে করতে আমি অনেক বছর কাটিয়ে দিলাম, কিন্তু হঠাৎই একদিন আমার বৈরাগ্য আসলো। আমি রাজপাট ত্যাগ করলাম এবং মৃত্যু পর্যন্ত তপস্যা করার সিদ্ধান্ত নিলাম। আমার ছোট ভাই সুরতকে রাজ্যের ভার অর্পণ করলাম এবং তাকে ওই রাজ্যের রাজা বানিয়ে দিলাম। তারপর আমি এই ঝিলের কাছে আসলাম এবং এখানে এসে আমি কঠোর তপস্যায় রত হলাম। 80,000 বছর পর্যন্ত আমি এই জঙ্গলেই তপস্যা করেছি এবং এরই প্রভাবে আমার ব্রহ্মলোক প্রাপ্তি হয়েছে। কিন্তু ব্রহ্মলোকে পৌঁছেও আমার খিদে এবং তৃষ্ণা অত্যন্ত বেড়েই যাচ্ছিল। তখন আমার সকল ইন্দ্রিয় ব্যস্ত হয়ে উঠল। তাই তখন আমি ব্রহ্মলোকের দেবতা ব্রহ্মাজিকে জিজ্ঞাসা করলাম, হে ব্রহ্মদেব, আমি তো শুনেছিলাম ব্রহ্মলোকে কোনো প্রাণীরই খিদে এবং তৃষ্ণা পায় না, তবে আমার খিদে এবং তৃষ্ণা কেন পাচ্ছে? এগুলি আমার পেছন কেন ছাড়ছে না? কৃপা করে আপনি আমাকে বলুন যে আমি কোন জিনিসের সেবন করব। তখন ব্রহ্মাজি সেই রাজাকে বললেন, হে রাজন, পৃথিবী লোকেই যারা দান কর্ম করে তারাই এই লোকে এসে খিদে এবং তৃষ্ণায় মুক্ত থাকেন, কিন্তু তুমি তোমার জীবনকালে কাউকে কিছু দান করনি, কোনো ভিক্ষুক খেয়ে ভিক্ষাও দাওনি। তুমি সর্বদাই উচ্ছিষ্ট ভোজন গ্রহণ করেছ। স্নান না করে তুমি ভোজন গ্রহণ করতে। খাদ্য গ্রহণ করার আগে তুমি কখনোই ঈশ্বরের ধন্যবাদ করনি। সুস্বাদু ভোজন অন্য কাউকে বিতরণ না করে তুমি একাই গ্রহণ করেছ। এই কারণেই তোমার এই পাপ লেগেছে। তাই তুমি ব্রহ্মলোকে এসেও তুমি খিদায় ও তৃষ্ণায় কষ্ট পাচ্ছ। এই কারণেই তোমার এই পাপ লেগেছে। তুমি ব্রহ্মলোকে এসেও খিদায় এবং তৃষ্ণায় কষ্ট পাচ্ছ। জীবিতকালে তুমি অনেক প্রকারের আহার একাই গ্রহণ করেছ। অনেক প্রকারের সুস্বাদু খাদ্য তুমি একাই গ্রহণ করেছ। অন্য কাউকেই তুমি এই খাদ্য বিতরণ করনি। এই কারণে তোমার শরীর তো বলবান হয়েছে, কিন্তু তোমার আত্মা ক্ষীণ হয়ে গেছে। এখন তোমার কাছে একটাই উপায় রয়েছে। ওই ঝিলের কাছেই তোমার শরীর পড়ে রয়েছে। তুমি ওই শরীরের মাংস খেয়ে তোমার খিদে মেটাও। ব্রহ্মাজির দ্বারা এই কথা শোনার পর তখন ওই রাজা বললেন, হে প্রভু, নিজের শরীর ভক্ষণ করার পর আমার কি হবে? তারপরে আমি কি খাবো? আমার খাবার জন্য তো আর কিছুই শেষ থাকবে না। কৃপা করে আপনি এমন ভোজনের কথা বলুন যেটা খাবার পর আমার খিদে তৃষ্ণা মিটে যায় এবং যেটা কখনোই শেষ না হয়। তখন ব্রহ্মদেব বললেন, হে রাজন, তোমার শরীর আমি অক্ষয় বানিয়েছি। যাকে তুমি রোজ খেলেও এটা সমাপ্ত হবে না। এটা দ্বিতীয় দিন আবার তাজা হয়ে যাবে। এই মৃত শরীরের অঙ্গ আবার নতুন করে জন্মাবে আর তুমি সেগুলোকে আবার খেতে পারবে। এইভাবেই নিজের শরীরের মাংস খাওয়াকালীন তোমার যখন 100 বছর অতিক্রান্ত হয়ে যাবে, তখনই এই জঙ্গলে একদিন মহর্ষি অগ্রস্ত আসবেন। ওনার দ্বারাই তুমি এই পাপ থেকে মুক্ত হতে পারবে। এই প্রকারে রাজা সমস্ত সত্য কথা তিনি মহর্ষি অগ্রস্তকে বললেন, হে মহর্ষি, আমার শরীর কখনো নষ্ট হয় না এবং আমি রোজ এসে আমার নিজের শরীরের মাংস খাই। না জানি মণি অগ্রস্ত কখন এখানে আসবেন আর আমাকে এই কষ্ট থেকে উদ্ধার করবে। এমনটাই চিন্তা করতে করতে আমার 100 বছর অতিক্রম হয়ে গেল। রাজা শ্বেতের এই রকম কথা শুনে মহর্ষি অগ্রস্ত বললেন, আচ্ছা, তোমার সৌভাগ্যের দ্বারাই
আমি এখানে এসেছি, আমি মণি অগ্রস্ত। এবার তুমি বলো আমি তোমার কোন প্রকারে সাহায্য করতে পারি। তখন রাজা অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সসম্মানে আবারও তাকে প্রণাম জানালেন। রাজা শেঠ তখন অগ্রস্ত মণিকে বললেন, হে মণিবর, আপনি কৃপা করে আমাকে এই ঘৃণিত আহার থেকে মুক্ত করুন, তথা যে পাপের কারণে আমার এইরূপ অবস্থা, সেই পাপ থেকেও আমাকে উদ্ধার করুন। রাজার এই দুঃখের কাহিনী মণিবরের খুবই দুঃখ হল। রাজা মণি অগ্রস্তকে নিজের কিছু আভূষণ দিলেন এবং যখনই রাজা তার আভূষণ মণি ঋষির অগ্রস্তের হাতে এসে পৌঁছালো, ঠিক সেই মুহূর্তেই ওই মৃত শরীরটি অদৃশ্য হয়ে গেল। রাজা শেঠ এই পাপ থেকে মুক্ত হলেন এবং তারপরে তিনি সেই দিব্য বিমানে বসে স্বর্গলোকে যাত্রা করলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন নারদকে বললেন, হে নারদ মুনি, এই প্রকারে সেই রাজা দান ধর্ম না করার কারণে এই রূপ আহার করেছিল এবং পাপগ্রস্ত হয়েছিল। হে দেবর্ষি নারদ, এখন আমি তোমাকে ভোজন করার নিয়ম বলবো, আপনি এটি মন দিয়ে শুনুন এবং জগৎ সংসারকে জানিয়ে দিন। ভোজন শুরু করার আগে সামান্য ভোজন ভূমিতে রাখা উচিত, যাতে দেব দানব দৈত্য এবং ভূত পেট পিশাচ সাপ এবং পশু পাখিরা যারা নিজেদের কর্ম দ্বারা আবদ্ধ হয়ে আছে, যাতে তারা সকলেই অন্যের প্রাপ্তি করতে পারে। ভোজন করার সময় গৃহে যদি কোনো অতিথি আসে, তাহলে তার আদর সৎকার করুন এবং তাকে আসন দিয়ে কিছু না কিছু ভোজন করান। সনাতন ধর্মে কথিত আছে অতিথি নারায়ণ, তাই নারায়ণের সেবা করার জন্য এইটুকু প্রত্যেকটি মানুষকেই করা উচিত। পৌরাণিক গ্রন্থে বলা হয়েছে, অতিথি যদি গৃহে এসে কিছু না খেয়ে চলে যায়, তাহলে সে তার সমস্ত পাপ তাদের দিয়ে যায় এবং সেই গৃহের ব্যক্তিদের পুণ্য তার সঙ্গে নিয়ে যায়। শ্রীকৃষ্ণ বলেন, প্রত্যেক ব্যক্তিকে, বিবাহিত মহিলা, গর্ভবতী স্ত্রী, বৃদ্ধা এবং বৃদ্ধদেরকে ভোজন করানোর পরে নিজের ভোজন গ্রহণ করা উচিত। এদের সকলকে ভোজন না করিয়ে যে ব্যক্তি নিজে ভোজন গ্রহণ করে তার ভোজন পাপময় হয়ে যায়, এমন ব্যক্তি নরকে পতিত হয়। যে ব্যক্তি স্নান না করে ভোজন করে তার ভোজন মল ভক্ষণের সমান হয়ে যায়। যে ব্যক্তি শিশু এবং বৃদ্ধদের ভাগের খাবার গ্রহণ করে তার ভোজন বিষের সমতুল্য হয়ে যায় এবং যে ব্যক্তি দান না করে ভোজন গ্রহণ করে তার ভোজনও বিষের সমান হয়ে যায়। ব্যক্তিকে কখনোই দুরাচারী ব্যক্তি দ্বারা অথবা কাউকে অপমানিত করার পর দেওয়া ভোজন গ্রহণ করা উচিত নয়। ভোজন করার সময়ে প্রথমে মিষ্টি, তারপরে লবণ, তারপরে টক, এই প্রকারে ভোজন করা উচিত এবং সর্বশেষে তেতো অর্থাৎ কটু পদার্থের সেবন করা উচিত। প্রথম 3 গাল মৌন অবস্থায় খাদ্য গ্রহণ করা উচিত, অর্থাৎ চুপ করে 3 গাল খাওয়া উচিত। এমনটা করলে সেই ব্যক্তির পাপ কর্ম সঙ্গে সঙ্গেই নষ্ট হয়ে যায় এবং ভগবানের কৃপায় তাকে জীবনভর অন্নবস্ত্রের কষ্ট পেতে হয় না। শ্রীকৃষ্ণ বলেন, পূর্ব দিকে বসে ভোজন গ্রহণ করলে সেই ব্যক্তির মানসিক দুশ্চিন্তা থেকে মুক্ত হয়ে যায়। অসুস্থ ব্যক্তিকে সদা সর্বদাই পূর্ব দিকে মুখ করে ভোজন গ্রহণ করা উচিত। এর ফলে তাদের স্বাস্থ্যে বৃদ্ধি হয়, কারণ পূর্ব দিক সূর্যের দিক এবং সূর্য বল, আরোগ্য এবং সৎ বিদ্যা প্রদান করে। জ্ঞান এবং বিদ্যার অভিলাষা থাকলে সেই ব্যক্তি উত্তর দিকে মুখ করে ভোজন করা উচিত। এই দিশা দেবী সরস্বতীর দিশা। তবে খেয়াল রাখা উচিত যে দক্ষিণ দিকে মুখ করে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। দক্ষিণ দিক স্বয়ং যমরাজের দিক। এই দিশা মৃত্যুর দিশা বলে গণনা করা হয়। এই দিকে বসে ভোজন গ্রহণ করলে মানুষের আয়ু কম হয়ে যায়। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ভাঙাচড়া বাসনে কখনো ভোজন গ্রহণ করা উচিত নয়, এটি দুর্ভাগ্য দারিদ্রতাকে ডেকে আনে। ভোজন সদা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন থালাতে করা উচিত। নোংরা থালায় ভোজন গ্রহণ করলে জীবনে চরম ভয়ঙ্কর দুর্গতি নেমে আসে। একাদশীর দিন তামসিক অন্নের সেবন করবেন না। যে ব্যক্তি একাদশীর দিন তামসিক অন্ন অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজের সেবন করে, মা লক্ষ্মী সেই গৃহ ছেড়ে চলে যান। ভোজনের অপব্যয় করাও উচিত নয়, তাই যতটুকু প্রয়োজন ততটুকুই ভোজন নিন। যদি কোনো ব্যক্তি সাথে ভোজন করতে বসে, তার ভোজন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ভোজন করে উঠে যাওয়া উচিত নয়।
এতে পিতৃদেবদের অসম্মান করা হয়। খাদ্য গ্রহণ করার পরে থালায় হাত ধোয়া অনুচিত বলে মনে করা হয়েছে। থালায় হাত ধুলে মাতা অন্নপূর্ণার অপমান করা হয় বলে মনে করা হয়। তাই ভোজন সম্পূর্ণ করার পর থালায় হাত ধোয়া ব্যক্তিরা নির্জনিতে জন্মগ্রহণ করে। সব থেকে গুরুত্বপূর্ণ কথা, যে কোনো ব্যক্তি বিছানায় বসে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। এমনটা করলে সেই ব্যক্তি অনেক প্রকারের রোগ দ্বারা গ্রস্ত হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে খাদ্যের ওপর থেকে পা রেখে চলে গেছে, অর্থাৎ যে খাবারটি ডিঙিয়ে গেছে, এমন ভোজনকে কখনো গ্রহণ করা উচিত নয়, কারণ এমন ভোজন অশুদ্ধ হয়ে যায়। এমন ভোজনকে সদা সর্বদাই কোনো পশু পাখিকে খাইয়ে দেওয়া উচিত। শাস্ত্রে কথিত আছে যে ভোজন গ্রহণ করার সময় সদা সর্বদাই ঈশ্বরকে সমর্পণ করে তবেই খাদ্য গ্রহণ করা উচিত। তাই খাদ্য গ্রহণ করার সময় যদি খাবারে চুল পাওয়া যায়, তাহলে এরকম খাদ্য গ্রহণ করা উচিত নয়। এমনকি ঈশ্বরের প্রসাদ বানানোর সময় সেই প্রসাদে যদি চুল পাওয়া যায়, তাহলে এমন প্রসাদ কখনোই ঈশ্বরকে সমর্পণ করা উচিত নয়। এই রকম খাবার গ্রহণ করলে পেটজনি প্রাপ্ত হয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের রাগ ক্রোধ ত্যাগ করে ভোজন গ্রহণ করা উচিত। রাগী অথবা ক্রোধান্বিত অবস্থায় ভোজন গ্রহণ করলে ভোজনের অপমান করা হয়। এতে মানুষের শরীরে অনেক রকমের রোগের উৎপন্ন হয়। যদি মন অন্যদিকে থাকে বা যদি আপনি অন্য কিছু চিন্তা করেন, তাহলে সেই মুহূর্তে ভোজন গ্রহণ করা উচিত নয়। শ্রীকৃষ্ণ বলেন, জুতো পরে যারা ভোজন গ্রহণ করেন তাদের ভোজন আসরিক প্রবৃত্তি হয়ে যায়। এছাড়াও রাত 12টার সময় ভোজন গ্রহণ করলেও সেটিকেও আসরিক ভোজন হিসাবে গণনা করা হয়। এছাড়াও ভেজা বস্ত্র পরে বা গামছা কিংবা টোয়ালে পরে কখনো ভোজন গ্রহণ করা উচিত নয়। শোয়া অবস্থায় অথবা দাঁড়িয়ে থেকে কিংবা ভাঙাচড়া পাত্রে কখনোই ভোজন গ্রহণ করা উচিত নয়। খাদ্য গ্রহণ করার সময়ে কখনোই কোনো ধর্মীয় গ্রন্থ অথবা কোনো ধর্মীয় বাক্য উচ্চারণ করা উচিত নয়। এছাড়াও বিষ্ণু পুরাণ অনুযায়ী স্বামী স্ত্রী একসঙ্গে বসে ভোজন করা উচিত নয়। এতে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্লেশের উৎপত্তি হয়। অন্ধকারে অথবা খোলা আকাশের নিচে বসে কখনোই ভোজন করা উচিত নয়। কেবল এক বস্ত্র পরেও কখনো ভোজন করা উচিত নয়, অথবা নগ্ন অবস্থায় ভোজন করাও অশুভ বলেই বিবেচিত করা হয়। এতেই জীবনে দুর্ভাগ্য নেমে আসে। এছাড়াও ঘরের দুয়ারে বসে কখনো ভোজন করা উচিত নয়, কারণ ঘরের দুয়ার হল স্বয়ং নরসিংহদেবের স্থান। তাই ঘরের দুয়ারে বসে কখনো ভোজন করা উচিত নয়। হাসতে হাসতে অথবা কাঁদতে কাঁদতে ভোজন করাও অনিষ্টকারী হয়। এতে গলায় খাদ্য ফেঁসে গিয়ে প্রাণ যাওয়ারও সম্ভাবনা থাকে। তাহলে বন্ধুরা, এই প্রকারই ভগবান শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে খাদ্য গ্রহণ করার উপায় সম্বন্ধে বলেছিলেন। আপনাদের এই কথাগুলি কেমন লাগলো তা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। প্রভু সকলের মঙ্গল করুন। আপনারা সকলে সুস্থ থাকবেন।